আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি কিসমত ফয়সালপুর চেয়ারম্যান পাড়া জামি মসজিদ ডাকঘর ডাঙ্গারহাট পোস্ট অফিস ডাঙ্গারহাট জেলা দিনাজপুর এত বড় মসজিদের আমরা লাভ নিতে সক্ষম হয়েছি চেয়ারম্যান মসজিদের বিভিন্ন ডাকঘর ডাঙ্গারহাট পোস্ট অফিস ডাঙ্গারহাট জেলা দিনাজপুর এত বড় মসজিদের আমরা লাভ নিতে সক্ষম হয়েছি আমারে প্রিয় বাবা আমি অধীর হয়ে থাকি নীল সুবিশাল আকাশ পানে দৃষ্টি মেলে রাখি রোজার কিষান বলবে আমায় প্রভুর কাছে কি মান রাখলে রোজা হয় যে ভারী রোজাদারের ঈমান রোজার কিষান বলবে আমায় প্রভুর কাছে কি মান রাখলে রোজা হয় যে ভারী রোজাদারের ঈমান রাখবো রোজা আমি ওঠে জাগাবে না মাকি আমার প্রিয় বাবা আমি অধীর হয়ে থাকি নীল সুবিশাল আকাশ আলহামদুলিল্লাহিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আজ শনিবার সকাল সকাল আমরা কিসমত ফতেজমপুর চেয়ারম্যান পাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের উপলক্ষে উপস্থিত হয়েছি অত্র গ্রামবাসী এবং কমিটির সদস্যবৃন্দ। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মহান আল্লাহ দরবারে সকলে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার একটি ঘর। এই ঘরে প্রথম কোনো মানুষ সাহায্য সহযোগিতা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে এই বান্দাকে সাহায্য করে ধরে বলি সুবহানাল্লাহ। আজকে যে কাজের জন্য এলাকাবাসী কমিটির সদস্যবৃন্দ আমার সকলে এখানে উপস্থিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে এই দ্বিতীয় তলার ছাদের কাজ সমাপ্তি ঘোষণা করার তৌফিক দান সকলে বলে আমিন। এবং সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই মসজিদের কাজের জন্য শ্রম দেওয়া সময় দেওয়া এখানে কিছু সময় ব্যয় করা এই কাজটা আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসাবে মহান আল্লাহ তাআলার জন্য কবুল করে সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এবং আমাদের সকলকে কাজের ওসিলায় আমাদের জীবনের সগীরা কাবিরা জানা অজানা সমস্ত গুনাহ যেন আজকে মাফ করে সকলকে নিষ্পাপ হয়ে বাসায় যাওয়ার তৌফিক দেয় সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন যে কিসমত ফতেজমপুর চেয়ারম্যান পাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ আজকে 19শে জুলাই শনিবার আমার প্রিয় বাবা আমি অধীর হয়ে থাকি নীল সুবিশাল আকাশ পানে দৃষ্টি মেলে রাখি 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 বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে শনিবার 19 জুলাই চেয়ারম্যানপাড়া জামে মসজিদের উদ্বোধন হতে যাচ্ছে। উপস্থিত জামাতবাসী সকলে উপস্থিত আছেন। ইনশাল্লাহ অল্প কিছু সময়ের মধ্যে আমরা এই ছাদ ঢালাইয়ের শুভ
উদ্বোধন করতে যাচ্ছি। উপস্থিত সুধী সবাইকে আসসালামু আলাইকুম। পুরো বিশ্বটা কি আজকে যাই হোক, আমরা চেষ্টা করেছি আপনাদের সহযোগিতায় আজকে ছাদ দিতে পেরেছি। আমাদের কমিটির মেয়াদ কিন্তু খুব একটা বেশি নয়। আমরা সবেমাত্র প্রায় 10 মাস আগে কমিটির দায়িত্ব পেয়েছি। আমরা কমিটির দায়িত্ব নিয়ে বলেছিলাম যে আমরা 25 সালের মধ্যে ছাদ নির্মাণ সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। তাই আপনাদের প্রচেষ্টায়, আমাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এটা সমাপ্ত করতে যাচ্ছি। এবং যতটুকু পারি, যতটুকু পারছি করছি এই মসজিদের কাজ। এইরকম ধারাবাহিকভাবে চলতে থাকে। হ্যাঁ, এইরকম কমিটি আসবে, কমিটি যাবে, চলতে থাকে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أصواتها وكما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তার ঘরের মূল কথাটা কাজ করার জন্য তৌফিক দান করেছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় নিয়ামত যে আল্লাহ তাআলার ঘরের মধ্যে সহযোগিতা করতে পারে। কেননা হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহ তাআলার মানে ঘর তৈরি করবে, আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তার ঘর তৈরি করবে। অনেক বড় ফজিলতের বিষয় না? আমরা আশা রাখবো যে আমরা যেই কাজ করতে আসছি এই কাজের ওসিলা যেন আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করেন। আর বিশেষ করে আমরা যারা দান করছি, আমরা বেশি বেশি করে আরো আল্লাহর ঘরে তৈরি করার জন্য দান সদকা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাইকে সুস্থ। মোটামুটি উদ্বোধনের দিকে যাচ্ছি। অল্প কিছু ভাই পরিশ্রম করে ছাতার নির্দেশে ছাদের মধ্যে দাঁড়িয়েছি। এই জন্য আল্লাহ তাআলা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের মধ্যে সহযোগিতা, টাকা পয়সা, টাকা পয়সা লেনদেন করেছেন, সকলের প্রতি আমি আন্তরিকতা জানাচ্ছি। এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, হ্যাঁ, গ্রামবাসী সবাই উপস্থিত আছে। মোটামুটি আপনারা যে কমিটির সদস্যরা, আসলে এত টাকা পয়সা আপনারা কোথায় পেলেন? সবাইকে সালাম দিয়েছে ইব্রাহিম ভাই। আমাদের কোনো পয়সা ছিল না, মাত্র আমরা 2,70,000 টাকা ধরে নামছি। আচ্ছা, এখন মোটামুটি দেখা যাচ্ছে আমাদের উদ্বোধন করতে যাচ্ছি, আসছে সবাই মুরব্বি। জনগণ দিতেই আছে, আমরা চিন্তা করছি আরো বছর ছাদ দেওয়া যাবে। আচ্ছা, আপনাদের এই মসজিদটা যে ঢালাই দিচ্ছেন দ্বিতীয় তলা ছাদ, এটা কত স্কয়ার ফিট আছে ছাদটা? এটা হলো 3072 স্কয়ার ফিট। টিকিট পাই না, এই জন্য অনেক বড় ছাদ। আপনাদের জামাতে জনসংখ্যা কতগুলো আছে? আমাদের জনসংখ্যা প্রায় এখন দেখা যায় 1200 মতো। সবাই আসছি তো। এত বড় জামাতে কি কোনো ভাঙন সৃষ্টি বা কিভাবে আপনারা আছেন মিলেমিশে আমরা এত বড় সকলে জামাতে? মহব্বত, জনগণের আমাদের মহব্বতের কারণে আমরা আসি। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই মসজিদের কাজ করতেছি। আমাদের জামাতের মধ্যে কোনো ভাঙন বা কারো মনোমিল্যতা নাই। আমরা তো পেপার পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় দেখি যে বাড়িতে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, কিন্তু এত বড় জামাত 1200 জনসংখ্যা একখানে আছেন, এটা তো শুকরিয়ার একটা বিষয়। আসলে আমি তো অবাক হয়ে যাই। এ ব্যাপারে আপনার একটু মতামত চাচ্ছি, আপনি এটা বলেন। অবাক হওয়ার পিছনে আমরা জনগণ যারা আছি, আমরা সবাই ছেলে পেলে যারা বয়স্ক সবাই তো আমাদের কমিটির মধ্যে আছি। আর আমাদের হিসাব কমিটি যারা যেভাবে পরিচালনা করি, এর মধ্যে কোনো সমস্যা নেই। আপনারা যে কাজকর্ম করেছেন, মুরব্বী মহল কি আপনাদের সাথে আছে না আপনারা ছেলেপেলেরা এসব না, কাজ আমাদের করতে সঙ্গে তো অবশ্যই মুরব্বী মহল আছে। মুরব্বী মহল ছাড়া তো কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না, কারণ ওনাই তো আমাদেরকে পথ দেখাই দিবে। যাক, ধন্যবাদ আপনাকে যে এত বড় একটা কাজ আপনারা পরিচালনা করতেছেন। আল্লাহর রহমতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আমরা সকলের জন্য দোয়া করবো যারা টাকা পয়সা দান করেছে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 2025 সালের 19 জুলাই কিসমত বাজার মসজিদে দ্বিতীয়তলা ছাদ ঢালাই আমরা শুরু করছি। আসলে আমরা দুঃখিত, গত মসজিদের সভাপতি মোহাম্মদ আলহাজ ইব্রাহিম শাহ উনি ঢাকায় অবস্থান করতেছেন, উনি আমাদের মাঝে আজকে উপস্থিত নাই। এজন্য আমি মসজিদ কমিটির পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। কারণ উনি যেহেতু সরকারি চাকরি করেন, চাকরি ছেড়ে উনি আসতে পারেন
ওয়াইজ আছে, আমরা সবাই মর্মাহত যে আসলে আমাদের সহপরিষদ আমাদের মাঝে আজকে নাই। মানুষ তখনই খুশি হয় যখন একটা অভিভাবক আমাদের পিছনে থাকে। যেহেতু আমাদের অভিভাবক অত্র মসজিদের উনি সভাপতি, ওনার মাধ্যমে অক্লান্ত পরিশ্রমের কারণে উনি সর্বপ্রথম এটার উদ্যোগ নিয়েছে যে এই মসজিদের ছাদ ইনশাল্লাহ আমি 25 সালের মধ্যে ঢালাই দেবো। আপনারা সবাই সঙ্গে হাত ঢালাই করবেন, সবাই আইছেন ইনশাআল্লাহ। আমাদের হচ্ছে 10টায় আমরা ঢালাই আরম্ভ করবো। মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, আমি যত এলোমেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। জীবনের টানা পড়ে কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেকে পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেকে পূর্ণতা। ছেলেবেলা হাত ছানি দেয় আজও সকাল সাজে, আমি বড় হইনি আজও বাবা তোমার কাছে। চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে, মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী, কেউ না اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والاكرام. اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও মাফ করে দাও, সুপথে চালাও মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও মাফ করে দাও, সুপথে চালাও মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু